আর ওই কান্নার কারণে কি হয়? আল্লাহর নবী বলেন, আইনান লা তামাসসুহুমান নারু, আইনান লা তামাসসুহুমান নারু, দুইটা চোখ, যেই চোখের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, যেই চোখ দুটি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, সেই চক্ষু জাহান্নামে স্পর্শ করবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে দুনিয়ার জগতে কান্দিতে পারে, সেই চক্ষুর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ও আইনুন বাদাত তাহরুসু, ওয়াইনুন বাদাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আর দুই নম্বরের চক্ষু, যেই চক্ষুটা সব সময় জাগ্রত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমানা সংরক্ষণের জন্য। একটা চকুর পানির উপর আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়, সেই চৌকের পানিটা হলো যে চৌকে আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দিতে থাকে, সেই কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জাহান্নামকে তার জন্য হারাম করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে, যারা ইসলামী সরকারের সীমান্ত প্রহরী, যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে সেই রাষ্ট্রের সীমান্ত প্রহরীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সীমান্তের প্রহরী রাত জেগে যদি চোখ নির্গুণ থাকে তাহলে ওই চোখের উপরও জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে 3 নম্বর আরো একটা চোখের কথা বলা হয়েছে, ওয়াইনুন কাফাতান মাহারিমিল্লাহ। 1 নম্বরের চক্ষু হলো যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, সেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। 2 নম্বর যে চোখ ইসলামী সরহদ সংরক্ষণ করার জন্য সারা রাত জাগ্রত থাকে, সেই চোখের উপরও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর 3 নম্বরের সেই চোখ, যেই চোখ হারাম কোনো কিছু দেখার পরে সেই চোখকে নিজে কন্ট্রোল করতে পারে, ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যাদেরকে দেখা আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই হারাম বস্তু থেকে যেই ব্যক্তি তার চোখকে হেফাজত রাখতে পারে, নবীজি বলেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? খুব সহজ। আল্লাহ আমাদের সবাইকে এই হারাম জিনিস তাকিয়া বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন।